আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্পই নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকে আপনাদেরকে কালীকথায় যে ব্রতকথাটি শোনাতে চলেছি, সে ব্রতকথা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ব্রতর নাম হলো মৌনী আমাবস্যার ব্রতকথা। এক দেশে এক বিধবা বামনী আর গোয়াল বউ থাকত। তাদের দুজনের মধ্যে ভারী ভাব ছিল। কিছুদিন পরে তারা দুজনেই সই হলো। বামনির সব ধন ছিল তার একমাত্র মেয়ে, আর গোয়াল বউয়ের ছিল ঘর ভর্তি ছেলে আর মেয়ে। একদিন দুপুরবেলা বামনি মেয়ে নিয়ে দাওয়ায় বসে চরকা কাটছে। এমন সময় এক সাধু এসে ভিক্ষা চাইলে মেয়েটি উঠে গিয়ে ভিক্ষা দিতে গেল। সাধু ভিক্ষা নিয়ে বললেন, আহা, এমন মেয়ের কপালেও বৈধব্য যোগ রয়েছে। সেই কথা শুনে বামনির সাধুর হাত পা জড়িয়ে ধরে বললেন, প্রভু, বলুন কি করলে মেয়ে আমার এ দশা হইতে মুক্তি পাবে? বলুন, আপনি তার উপায় বলে দিন। সাধু বললেন, যদি কেউ মৌনী আমাবস্যার ব্রত পালন করে এবং তার ফল দান করে, আর সেই ফল নিয়ে ওর মৃত স্বামীর মুখে কেউ যদি একবার ছুঁয়ে দেয়, তাহলে ওর স্বামী আবার পুনরায় জীবিত হবে। কিন্তু যে সে এই ব্রত পালন করবে, তার কিন্তু ঘোর বিপদ। বামনি বললে, তার সেই বিপদ কাটাবার কি কোনো উপায় নাই? সাধু বললেন, উপায় নাই আবার কি, আছে, কিন্তু তা বড় শক্ত। বামনি বললে, যতই শক্ত হোক, আপনি বলুন। সাধু বললে, ওই যে বন, ওর মধ্যে পাতার একটা কুঁড়ে ঘর রয়েছে। কুঁড়ে ঘরের ভেতরে একটা কুষ্ঠ রোগী আছে। তার গায়ে এক হাঁড়ি দই ভালো করে মাখিয়ে সেই দই আবার ছিপ দিয়ে চাটতে চাটতে হাঁড়িতে তুলতে হবে। তাহলেই সে আবার সমস্ত কিছু ফিরে পাবে এবং তার বিপদও কেটে যাবে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। বামনি আর গোয়ালের সঙ্গে বন্ধুত্ব আরও গভীর এবং নিবিড় হলো। আজ বামনির মেয়ের বিয়ে। বিয়ের পর মেয়ে জামাই বাসর ঘরে বসে গল্প করছিল। হঠাৎই জামাই মেয়ের গায়ে ঢলে পড়ল। তাড়াতাড়ি সকলে ধরে বসাতে গেল। দেখল তার দেহে আর প্রাণ নাই। অমনি বাসর ঘরে কান্নার পালা শুরু হলো। বামনি তাড়াতাড়ি ছুটে গেল গোয়াল বউয়ের বাড়ি। গিয়ে বললে, সই, তোমার মৌনী আমাবস্যার ব্রতফল 7টি আমায় শিগগির দাও। আমার জামাই মৃত্যুর সঙ্গে লড়ছে। গোয়াল বউ ফলের ব্রত 7টি সইকে দিয়ে বলল, যাও। বামনি বাড়ি এসে জামাইয়ের মুখে সেই ফল ছুঁয়ে দিল। অমনি জামাই বেঁচে উঠল। তা দেখে সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল।
পরের দিন ভোরবেলা গোয়াল বউ বামনির কাছে গিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। তারপর বলল, সই আমার সব গেছে, স্বামী পুত্র সকলেই মারা গেছে, ভিটে বাটিতে প্রদীপ দেওয়ার মতন আর কেউ নাই। বামনি বলল, সই কেঁদো নে, এই হাঁড়িটি নিয়ে আমার সঙ্গে এসো। এই বলে বামনি গোয়াল বউয়ের হাত ধরে সেই বনের ভেতর কুঁড়ে ঘরে নিয়ে গেল এবং গিয়ে দেখলো সেই কুঁড়ে ঘরের মধ্যে এক কুষ্ঠরোগী বসে রয়েছে এবং সেই কুষ্ঠরোগীর গায়ে হাঁড়ি থেকে দই নিয়ে তা ভালো করে মাখিয়ে জিভ দিয়ে তুলে চেটে হাঁড়িতে তুলে রাখছে। সেই কথা শুনে গোয়াল বউ তাই করল। অমনি কুষ্ঠরোগী নিরোগ হলো। তখনই সেই কুষ্ঠ বামুন বলল, আমি উভয়ের পরীক্ষা নিচ্ছিলুম যে তোরা এই ব্রত কতটা বিশ্বাস করিস। আমি কে? আমি স্বয়ং নারায়ণ। এখন তোরা বাড়ি যা, বাড়িতে গিয়ে দেখবি আগে যা ছিল তার থেকে 4 গুণ হয়ে গেছে। তখন বামনি আর গোয়াল বউ কুষ্ঠরোগীর পায়ে লুটিয়ে পড়ল। অমনি কুষ্ঠরোগী চতুর্ভুজ রূপ ধারণ করে বললে, ধম্মে কম্মে মতি রাখিস, আর মনে রাখিস, একবার জোর করে আমাকে যদি ডাকিস, আমি তোদের সমস্ত কষ্ট থেকে মুক্তি দেব। সেই বলে তিনি মিলিয়ে গেলেন। বামনি বউ গোয়াল বউ বাড়ি এসে দেখলে যেখানে যেটা ছিল সেটা দ্বিগুণ হয়ে গেছে এবং স্বামী পুত্র মেয়ে সবাই হাসি খুশিতে আছে। তখন উভয় এই ব্রত মর্তলোকে সবাইকে বলতে লাগলো এবং বলল, এ করার ফল কি। তো আজকে যে ঘটনাটা বা যে ব্রত ঘটনাটি আপনারা শুনলেন, সেটি শুনে আপনাদেরকে কেমন লাগলো তা জানাতে হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আর কমেন্ট করতে ভুলবেন না, সেখানেই জানিয়ে দেবেন কেমন লাগলো। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।